নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ভারতে সিটিজেনশিপ কার্ড নামে আলাদা কিছু নেই। তবে যারা বিদেশি নাগরিক থেকে ভারতীয় নাগরিকত্ব নিতে চান তাদের জন্য ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে নাগরিকত্ব আবেদন করার সুযোগ দেয়। এটা দুভাবে হয়ে থাকে। প্রথম পদ্ধতি হলো বাই রেজিস্ট্রেশন আর দ্বিতীয় পদ্ধতি হলো বাই ন্যাচারালাইজেশন। এবার আমি বলবো সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশনের পদ্ধতি। দেখুন, বিদেশি নাগরিক কিছু শর্ত মেনে ভারতীয় নাগরিক হতে পারেন। যেমন ধরুন, যিনি ভারতের নাগরিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন এবং 7 বছর ধরে ভারতে আছেন, অথবা যিনি ভারতে জন্মেছেন বা ভারতীয় বংশোদ্ভূত, অথবা যিনি 12 বছর ধরে ভারতে বসবাস করছেন। এই রকম পরিস্থিতিতে তাকে আবেদন করতে হবে ফর্ম 2 বা ফর্ম 3 বা ফর্ম 4 অনুযায়ী। আপনার যেরকম কেস হবে সেই অনুযায়ী আপনাকে ফর্ম সিলেকশন করতে হবে। এবার বলি সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। যদি কোনো বিদেশি নাগরিক দীর্ঘদিন ভারতে থেকে নাগরিকত্ব নিতে চান তাহলে তার প্রভিশনও রয়েছে। কমপক্ষে 12 বছর ভারতে বসবাস করতে হবে। এই 12 বছরের মধ্যে অন্তত 1 বছর একটানা ভারতে থাকাটা জরুরি। এছাড়াও তাকে ভালো চরিত্রের এবং ভারতীয় সংবিধানকে মেনে চলতে হবে। এই রকম ব্যক্তিরা আবেদন করবেন ফর্ম 12-এ। এবার বলি আবেদন করার প্রক্রিয়া। আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে https://indiancitizenshiponline.nic.in। এবার দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রেস করতে চলেছি। দেখুন, প্রশ্ন হচ্ছে যে এখন ভারতবর্ষে কি কোনো সিটিজেনশিপ কার্ড আছে? এর উত্তরে বলবো ভারতে বর্তমানে কোনো সিটিজেনশিপ কার্ড নেই। নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার করা হয় অন্য নথি, যেমন পাসপোর্ট, ভোটার আইডেন্টিটি কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট। এগুলি নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেন হওয়ার প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতে কি ভবিষ্যতে সিটিজেনশিপ কার্ড চালু হবে? দেখুন, ভারত সরকার এখনো ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড নামে কোনো প্রকল্প ঘোষণা করেনি। তবে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই বলি এনআরসি, ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স। আসামে নাগরিকদের নাম লিস্ট করার জন্য এনআরসি চালু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন সারা দেশে নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা সিটিজেনশিপ আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, কিন্তু এখনও ভারত সরকার এনআরসি চালু করেনি। দ্বিতীয় পয়েন্ট, এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। সরকার এনপিআর বা জনগণনার ডাটাবেস বানাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিক ও বাসিন্দার তথ্য থাকবে। যদি কখনো এনআরসি সারা দেশে চালু হয় তাহলে এনপিআর এর ডেটা ব্যবহার করা হতে পারে। তৃতীয় পয়েন্ট, আধার ভার্সেস সিটিজেনশিপ কার্ড। আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, শুধু রেসিডেন্সি মানে ভারতে বসবাস প্রমাণ করে। তাই ভবিষ্যতে সরকার হয়তো নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা একটি কার্ড চালু করতে পারে, কিন্তু এখনো কোনো অফিসিয়াল ঘোষণা নেই। সুতরাং এখনকার পরিস্থিতিতে ভারতে আলাদা করে কোনো সিটিজেনশিপ কার্ড নেই, আর সরকার কাছাকাছি বা অদূর ভবিষ্যতে এটা চালু করবে সেরকমও কোনো ঘোষণা দেয়নি। নাগরিকত্ব প্রমাণ করতে চাইলে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী ডকুমেন্ট। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।